অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার 30শে ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। যদিও দিল্লি যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চান। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধীর চৌধুরীর এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পড়ে। তাহলে কি অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিতেই তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে? এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীর যে এই অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল এত তাড়াতাড়ি, তিনি সেখানে গেলেন, তার সঙ্গে কথা বললেন। যে ছবিটা এখন আপনাদের দেখাচ্ছি, অধীর চৌধুরী যেই সময় নিজের বাসভবন থেকে, দিল্লির বাসভবন থেকে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে যাওয়ার জন্য। এই জল্পনা ছড়িয়ে পড়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে। স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছিল যে অধীর চৌধুরী তিনি হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন। দেখুন, এই বাংলাতেও মানে আমাদের এই বঙ্গ রাজনীতিতেও কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত এই চর্চাটা তুঙ্গে ছিল। মনে করে দেখুন, বহরমপুরে যখন অধীর চৌধুরী হারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে, তারপর থেকেই একটা জল্পনা চড়তে আরম্ভ করছিল যে অধীর চৌধুরী এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। কংগ্রেসের তরফ থেকে নাকি অধীর চৌধুরীকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর আপনারা তো এটাও জানেন যে কংগ্রেসের প্রেসিডেন্ট, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে অধীর চৌধুরীর যে একটা বাক্য বিনিময়, সেটা কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় ছিল। তারপর থেকেই একটা রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল যে অধীরের এবারে বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা। এবারে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎকে কেন্দ্র করে এই চর্চা আরো তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর অধীর জানান, কি জানান অধীর, এবার সেটাই আপনাদের বলবো। সাংবাদিকদের তিনি জানান, দিল্লিতে ওয়ার্কিং কমিটির বৈঠকে এসেছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট চান। প্রধানমন্ত্রী সময় দেন তাকে। তিনি প্রধানমন্ত্রীকে জানান, কি জানান তিনি প্রধানমন্ত্রীকে, সেটাই একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এর ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করব। কিন্তু কি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীকে, সেটা অধীর চৌধুরীর মুখেই শুনুন আপনারা। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছি। আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। তো যখন দেখলাম দিল্লি এলাম, তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায়, খারাপ হয় না। আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। ঘটনাচক্রে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার হচ্ছে এবং সবথেকে বড় কথা, এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এটা আপনাদের দেখা দরকার। এখন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে বাংলায়, এটা গেলে এক। 2 নম্বর হচ্ছে, আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, আমার জেলার একটা ছেলেকে জুয়েল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে। আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথেও গেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং আমি আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য। আমি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে, কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না। আমি হেরেছি এটাও আমি জানি। আমি হারিবা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে সেখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম, অত্যাচার, কোনো রকমের অন্যায় না হয়, তার জন্য আমি আপ্রাণ লড়ব এবং চেষ্টা করব। এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি, এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো, কথা দিয়ে গেলাম। আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি। সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে। অত সহজ নয়, কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের, যে কোনো রাজ্যের, যে কোনো ভাষার, যে কোনো ধর্মের, যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুজি রোজগার করার, থাকা, পড়া সব অধিকার আছে। সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সে অধিকার যদি কেড়ে নেওয়ার চেষ্টা করে, পশ্চিমবঙ্গ সরকার কী করবে জানি না। পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে, পাড়ায় পাড়ায় কাঁদবে, কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা, কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায়। আমি নির্বাচনের জন্য নয়, সেই সমস্ত মানুষদের উপরে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে, তার মোকাবেলা করতে যাব আমি। অর্থাৎ অধীর চৌধুরীর এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, এই কারণে তিনি প্রধানমন্ত্রীর কাছে যাননি। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে আক্রান্ত হচ্ছে,
সেই বিষয়টা তদবির করার জন্য তিনি প্রধানমন্ত্রীর দরবারে যান এবং প্রধানমন্ত্রীকে বিষয়টা জানান। অধীর চৌধুরী আরও জানান, তিনি বাংলা থেকে ভোটে হেরে গিয়েছেন, কিন্তু অনেকদিন সাংসদ ছিলেন, তাকে চেনেন অনেকেই, তাই অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। অধীরের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার যে রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন সেখানে যায় না, কিন্তু তিনি চেষ্টা করেন সেই রাজ্যে যাওয়ার। ওড়িশাতেও তিনি যাবেন বলে জানান অধীর চৌধুরী। কি বলেছেন কংগ্রেস নেতা শোনাবো আপনাদের। তাদের দরকার ভোট, তাদের তো মানুষের ভালো মন্দ নিয়ে মাথা ব্যথা নাই। পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু বললো না, শুধু তাই নয়, ওয়াকআপ নিয়েও কিছু বললো না এই ভারতবর্ষের লোকসভায়। এটা তাদের চালাকি, তারা এটাই করে। তারা মানুষজন কাঁদে, কিন্তু সে কান্নাতে জল বার হয় না। কুমিরের কান্না। প্রধানমন্ত্রীর সাথে যে কথা হলো, উনি কি বললেন? উনি বললেন না, দেখুন আমি সবটা তো জানি না, আমি সবটা জানি না, আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি। আমি বললাম এটা না জানা কিছু নাই, সারা বাংলা উত্তাল হচ্ছে এই ঘটনায়। আপনি জানেন না কেন, আমার এটাও আমার জানা নাই, সারা দেশ জুড়ে এটা হচ্ছে, এটা দেখুন। কারণ এইভাবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া। আমি আমার চিঠিতে সেটাও লিখেছি। এই পরিযায়ী শ্রমিকরা তারা যে মাথার ঘাম পেয়ে তাদের নৈপুণ্য থেকে ব্যবহার করে তারা যে রোজগার করে, শুধু নিজের জন্য নয়, যে রাজ্যে তারা রোজগার করে সেই রাজ্যের অর্থনীতিতেও তারা প্রভাব ফেলে। তাই তারা কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থার একটা অঙ্গ। তাদের উপর এই ধরনের অত্যাচার হলে আখের দেশের ক্ষতি, এবং সেই সমস্ত মানুষের রুটি রুজিতে হাত পড়ছে, তারা কোথাও কাজ না পেয়ে বাধ্য হয়ে তারা বাইরে গিয়ে কাজ করছে, তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে। আর সেখানে যদি হত্যা হতে হয়, এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে? সব বলেছে। মতুয়াদের ব্যাপারটা তুলেছি, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। আমি আমার মতো করে, যেহেতু আমি একসময় এমপি ছিলাম, অন্তত মুখটা চেনে, নামটা জানে, আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে, এটা আমার কর্তব্য। অধীর চৌধুরী প্রধানমন্ত্রীকে বলেছেন যে এই যে পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং জানে শেষ করে দেওয়া হচ্ছে, এইটা না জানার কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রী নাকি তাকে বলেছেন যে তিনি পুরো বিষয়টা জানেন না। তো তার প্রেক্ষিতে অধীর চৌধুরী এই বক্তব্য দিয়েছেন। অধীরবাবু বলেছেন, ওড়িশায় গিয়ে বাংলার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা, এছাড়া রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে, এমনটাই অভিযোগ করে তিনি জানান। অধীর জানান, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা হলে ভারতের অর্থনীতির উপরও তার একটা প্রভাব পড়বে। একই সঙ্গে রাজ্যে মতুয়াদের মধ্যে নাগরিকত্ব নিয়ে জটিলতার বিষয়টিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তুলে ধরেন বলে জানিয়েছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন তিনি বিষয়টি জানতেন না, খোঁজ নিয়ে দেখবেন। এদিকে এই মতুয়াদের প্রসঙ্গে অমিত শাহ তিনি কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেছেন যে তিনি মতুয়ারা যারা আছে তারা নাগরিকত্ব পাবেন, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।